অনেক ভালোবাসি মা তোমায়। মা এখনো অঙ্ক বোঝে না, একটা রুটি চাইলে দুটো নিয়ে আসে। কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরাজিও বোঝে না, আই হেট ইউ বললে উল্টে না বুঝে মেয়েকে বুকে টেনে নেয়। মা মিথ্যেবাদী, না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা মেয়ের জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা, সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনেই কাটিয়ে দেয়। মা নির্লজ্জ, মাকে যতই বলি আমার জিনিসে যেন হাত না দেয়, তবু মা নির্লজ্জের মতো আমার এলোমেলো থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। মা বেহায়া, আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়। মায়ের কোনো কমন সেন্স নেই। আমার প্লেটে খাবার কম দেখলেই কেমন জানি করে। সোনায় এত খাবার কম কেন, এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া মেয়ে। মা কেয়ারলেস, নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথার ধুকে ধুকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না, অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায়। ডাক্তার হাকিম বৈদ্য সব এক করে বসে। মা আনস্মার্ট, অনেকের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়। মা স্বার্থপর, নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা, তাই বুঝি আমরা তাদের এত কষ্ট দিই, তবু তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে। তারা বোকার মতো ভগবানের কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায়, বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাকটা শুনতে চান। তারা কত নির্বোধ, তাই না?